বলবো বরানগরে যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, যেমনটা আমরা জানতে পাচ্ছি বরানগরের তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, আমরা দেখেছিলাম যে লোকসভা নির্বাচনে যখন প্রার্থী ঘোষণা করা হয় তারপরে কোথাও গিয়ে একটা মনোমালিন্য, মানে মন খারাপ ছিল সায়ন্তিকার, তাকে প্রার্থী করা হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে বরানগরে প্রার্থী করা হলো সায়ন্তিকাকে। এখনো পর্যন্ত কি সায়ন্তিকার সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে? কি বলছে, তার কি প্রতিক্রিয়া? গোটা বিষয়টাতে খুশি। তুমি জানো যে বাঁকুড়াতে তাকে 2021 বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস, এবং যদিও সেই আসনে হেরে গেল, সায়ন্তিকাকে দল সাংগঠনিক দিকে দায়িত্ব দিয়েছিল এবং সেখানে সে কাজও করেছিল। তবে এটা ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তিনি মনে করেছিলেন যে বাঁকুড়াতে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে তিনি হয়তো একটি টিকিট পেতে পারেন, যদিও তিনি টিকিট পাননি। তা নিয়ে তার মধ্যে একটা অভিমান তৈরি হয়েছিল। যদিও বরানগর বিধানসভা উপনির্বাচন, তাপস রায় সেই আসন থেকে তিনি সরে দাঁড়ান, তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। সেখানে যে উপনির্বাচন হচ্ছে সেখানে তাকে দল তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করল। একই সঙ্গে ভগবান গোলা, সেখানেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। রেয়াত হোসেন সরকার, তিনি হচ্ছেন প্রার্থী হচ্ছেন ভগবান গোলাতে। ফলে সব মিলিয়ে যে দুই উপনির্বাচন, সেই দুই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করে দিল। তবে বরানগরের ক্ষেত্রে লড়াই রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ, তার কারণ সজল ঘোষকে বিজেপি সেখানে প্রার্থী করেছে। তার সঙ্গে লড়াইয়ে থাকবেন তৃণমূল কংগ্রেসের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বেশাবের বরানগরে তৃণমূল প্রার্থী করা হলো সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকার প্রতিদ্বন্দ্বী বিজেপির সজল ঘোষ। লোকসভায় টিকিট না পেয়ে অভিমান তৈরি হয়েছিল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সেটা প্রকাশ্যেও আসে। এবার বরানগরে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করা হলো সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে।